সতীশ প্রকাশকে প্রকাশ লক্ষ্য ভরত মাঝি, কিন্তু সেখানে সালকু আছে যাকে এই মধ্যে সেকেন্ড ম্যাচ, অর্থাৎ এই টুর্নামেন্টের 13 নম্বর ম্যাচ, চতুর্থ কোয়ার্টার ফাইনাল, আজকে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল। রয়্যাল চ্যালেঞ্জার্স বড়বাজার লাল ব্লু রঙের জার্সি, যারা পূর্ব থেকে পশ্চিমে আক্রমণ চালাবে, এদিকে হলুদ কালো 11 স্টার। কিপার হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বড়বাজার আদিত্য মুর্মু, 5 নম্বর সুখদেব হেমব্রম, 3 নম্বর চিরঞ্জিত মাঝি, 2 নম্বর অরুণ মুর্মু, 9 নম্বর ঝালি হেমব্রম, 14 নম্বর উশান্ত মুর্মু, 13 নম্বর নগেন মুর্মু, 15 নম্বর মন্তু বেসরা, 8 নম্বর সুশীল আফসার, মঙ্গল মুর্মু 10, সুকুমার মুর্মু 11, অর্জুন মুন্ডা 12। এদিকে বিপ্লব তেওয়ারি কিপার, সুদীপ রাজওয়ার 16 লেফট ডিফেন্ডার, ম্যান ডিফেন্ডার 9 নম্বর তাপস রাজওয়ার, এদিকে 2 নম্বর পার্থ মাহাতো, রাইট ডিফেন্ডার সত্যজিৎ রাজওয়ার 12, বিবেক রাজওয়ার 4, আশিস রাজওয়ার 5, রোহিত রাজওয়ার 3, অজয় রাজওয়ার 6। মাঝমাঠে ভূতচন্দ্র হেমব্রম মহাশয় প্রধান রেফারি, উত্তম রজক মহাশয় রয়েছেন উত্তরে, এবং দক্ষিণে রঞ্জিত মহাশয়, ফোর্থ রেফারি দায়িত্বে বাসিস কুমারী মহাশয়। ঝালি আচ্ছা, ঝালি সুশীল, তখন সুশীল হাসদা, রয়্যাল চ্যালেঞ্জার্স বড়বাজার, মন্টু সুশীল, এখানে চিরঞ্জিত নিজের প্রিয় জায়গায় বল, চিরঞ্জিত জায়গা খুঁজছে শট করার জন্য, কিন্তু জায়গা পেলেন না, সঙ্গে সঙ্গে ক্লিয়ার করলেন সুদীপ। চিরঞ্জিত থ্রোইন করার জন্য সেখানে নগেনকে বল দিলেন, নগেন মন্টু চিরঞ্জিতকে, চিরঞ্জিত আশিস, বিবেক ছেড়েছেন, বিবেক বিবেক ততক্ষণ আবার সুশীলের কাছে বল, সুশীল নগেনকে, নগেন আবার চিরঞ্জিতকে, চিরঞ্জিত আবার নগেন সুশীলকে, সুশীল কাছে কিন্তু চলে এসছেন সেখানে বিবেক, মন্টু কিন্তু সেখানে বিপ্লবের কাছে বল দেওয়া পড়ে যায়। মন্টু কিন্তু পাওয়ার ছিল না শটে, বিপ্লব তো আরেকটা হাই শট, কিন্তু সুখদেব অরুণকে, অরুণ লক্ষ্য সুশীল, সুশীল চলেছেন, সুশীল 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 ও সেখানে কিন্তু হালকা টাচ করে সেখানে শুরুতে করতে দিলেন না অজয় রাজওয়ার। মন্টু নগেনকে, নগেন অরুণকে, অরুণ তাই আমাদের এক্সট্রা খেলোয়াড়ের জন্য যে মানে ফাঁকা চেয়ার দেখে বসেছেন, তাহলে প্লিজ আপনারা সরে যান। রাস্তা থেকে যারা রয়েছেন মোটরসাইকেল সাইকেল রাস্তা থেকে সরিয়ে রাখবেন। গতকাল নগেন নগেন সেখানে আবার পার্থ নগেন কিছু না শুধু রাখতে পারেননি, অনেক চেহারার কিন্তু পরিবর্তন। রোহিত বল পেলেন না,
মন্টু বেসরার কাছে বল, মন্টু বেসরা মন্টু সঙ্গে সঙ্গে চিরঞ্জিত তার নিজের পরিচিত জায়গায় কিন্তু জায়গা পাচ্ছে না শট করার জন্য। এবার আবার নগেন নগেন আবার রোহিত অরুণ 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 চলেছেন অরুণ ঝালি এবং সঙ্গে সঙ্গে দিচ্ছে রোহিত লক্ষ্যকে রোহিত চলছে রোহিত রাজবার কাকে দেবেন রোহিত রোহিত এখানে ভুল পাস যদি বিবেককে দেওয়ার চেষ্টা ও সেখানে ভুল বোঝাবুঝি এক বিপদ ঘটিয়ে নি এদিকে সুখদেব সুখদেব লক্ষ্য ঝালি ঝালি অরুণ আবার সেখানে চলছেন অরুণ কাকে দেবেন অরুণ ব্যাপাস মঙ্গল মঙ্গল ভার্সেস রোহিত মঙ্গল মঙ্গল এটা বেশি ঝুঁকে নিলেন এবং শেষ পর্যন্ত চাপে পড়ে কিন্তু ক্লিয়ার করলেন। দেখেন মহিলার শরীরে লাগার সম্ভাবনা ছিল কিন্তু তার ক্লিয়ার করা হয়নি। পার্থ ঝালি খালি এখন ওই ম্যাচে গোল সংখ্যা খালি চিরঞ্জিত চিরঞ্জিত সঙ্গে সঙ্গে মন্টু গেল মন্টু মন্টু কিন্তু না কতক্ষণে 17 নম্বর উদ্যোগ হবে রয়্যাল চ্যালেঞ্জার্স পোড়া বাজার এবং এদিকে হলুদ কালো 11 স্টার খেলোয়াড়রা আজকে অলরেডি সেই পারে জায়গা করে নিয়েছেন। সেখানে ঝালিকে দিচ্ছে ঝালি সুশীল 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 কাছে তুমি সুশীল আসতো আমার মঙ্গলকে লক্ষ্য করে কিন্তু মঙ্গল বল পেলেন না একটু পরে एकदम पतला 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 जो তাপস ছোট্ট করে প্রস্তুত হয়েছে তাপস রোহিত এমনি কিন্তু চলেছে সেখানে অজয় 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 সময় নিলেন এবং সেখানে কিন্তু ভুল পাস লোকেদের কাছে বল দেওয়া পড়েছে আবার অজয় লক্ষ্য কিন্তু সেখানে সত্যজিৎ এবং শেষে ক্লিয়ার করে দিল সুখদেব এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সুশীল 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 কিন্তু না বিপ্লবের কাছে বল বিপ্লব কিন্তু ভালো ব্লক করলেন সেখানে সুশীল হাসটা সেখানে একটা আক্রমণ নিয়েছিলেন সত্যকে মঞ্চে উপস্থিত হন এই বিশেষ প্লেয়ার অফ দ্য ম্যাচ কিপার আদিত্য মুর্মু একটা আসবেন
বিরাট দুর্দান্ত ফুটবল খেলা। এই যে দেখছি ওই প্রাইজগুলো রয়েছে। প্রথম প্রাইজ 20,000, মহিলা দর্শকের দিকে কোনো পুরুষ দর্শক যাবেন না। এই যে কাপড় রয়েছে। আর একটা বিশাল দেখার মজা দুর্দান্ত বাঘ নিতে এই যে যে সমস্ত সদস্যবৃন্দ রয়েছেন উপস্থিত হয়ে আছেন। আপনারা মাঠ প্রদক্ষিণের একটা সুযোগ গ্রহণ করতে পারেন। কমিটির ছেলে বাদে মাঠে অন্য কোনো দর্শক প্রবেশ করবেন না। আমাদের মাঠের চতুর্দিকে ছড়িয়ে ছিটে থাকা পরিশ্রমিক সদস্য আপনারা মাঠ প্রদক্ষিণের সুযোগ গ্রহণ করতে পারেন। সদস্য বাদে মাঠে কোনো দর্শক আমাদের আপনাদের কাছে তুলে ধরছেন মাঠ পরিষ্কার
শেষ করবেন। অচিন্ত একাদশ একটা ফটো হয়ে যাবে, একটু দাঁড়িয়ে যাবেন। অচিন্ত একাদশ টিম ম্যানেজারের কাছে অনুরোধ, অচিন্ত মহাশয় আপনার খেলোয়াড়দেরকে নিয়ে আসুন। দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স বড়বাজার পরে কিন্তু মাঠ ছেড়েছেন, কিন্তু অনেক অ্যাডভান্স চলে এসছেন। আমাদের মহিলা দর্শকের আপনারা চলে আসুন। আপনার আমাদের চূড়ান্ত ফাইনাল খেলায় আমাদের মাননীয় অতিথিবৃন্দ ও ক্লাবের সদস্য সম্পাদক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ পরিচিতি পর্বের জন্য এলাকার সমস্ত ফুটবল প্রেমী মানুষকে আজ শুভ দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ। আমরা এই বছর সুষ্ঠুভাবে খেলা পরিচালনার জন্য আমরা আশা রাখছি পরের বছর এই খেলা থেকে আমরা একটু আরো জাঁকজমকপূর্ণ করার চেষ্টা করব। উপস্থিত আমার বিএনএস ক্লাবের সমস্ত কচিকাঁচা সদস্যরা যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদেরকে যে সমস্ত অতিথিবৃন্দ আমাদের আমরা বিএনএস ক্লাবের পক্ষ থেকে জানাচ্ছি শুভ দীপাবলি শুভেচ্ছা। কিছু করবো নাই, কি করবো বলছিলাম, সবাই আমরা চোখ রাখবো। কি করার, সময়ের বড় অভাব গো, বড় অভাব। এদিকে খেলা শেষ হলেই রাত্রিবেলায় আবার কিছু না কিছু জায়গায় অনেক রকমের কিছু হবে। আমাদের যেদিকে হয় আর কি, আমাদের গ্রামে কলকাপাটি রড কোর্ট, যাকে মধ্যে কিন্তু মাঝি, যার কথা বলছিলাম মাঝি, দেখে একটা পুরুলিয়ার আগপুরে আছেন মাঝি বাউরি, তবে এইটা কিন্তু জানা নেই, হতে পারে। যাকে মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স, সেখানে কিন্তু বাদিক থেকে সুকুমারকে দেখতে পাচ্ছি। সুকুমার রয়্যাল চ্যালেঞ্জার্স বড়বাজার, বাদিক থেকে সেখানে আসছেন মন্টু, সেখানে ছিলেন ততক্ষণে সোলজার 9 স্টারের পক্ষে ক্লিয়ার করার চেষ্টা, সেখানে মাঝিকে বল দিয়েছেন মাঝি বাউরি। মাঝি বাটে তখন নিয়ে সোলজার 9 স্টার সতীর্থ বাদিকে, সতীর্থ সেখান থেকে আবার আসছেন এবং সঙ্গে সঙ্গে বলটি বাড়িয়ে দিয়েছিলেন সেখানে কাল্লু। ফাইনাল ম্যাচ সত্যি সত্যি কম সময় হয়ে গেল। দর্শকরা ফাইনাল ম্যাচের জন্য অনেক অপেক্ষা করে থাকেন। এর মধ্যে কিন্তু আবার একটা সুযোগ আছে, সোলজার 9 স্টার সেখান থেকে বোঝা পড়া, কাকে দিবেন, সেখানে কাল্লুকে দিয়েছে কাল্লু। এর মধ্যে একটা সুযোগ সোলজার 9 স্টারের পক্ষে, কিন্তু রঞ্জিত সরেন মহাশয় বহুত রেফারির দায়িত্বে, দেবাশিস বাউরি মহাশয় হালকা ভাবে দিয়েছে সেখানে।
অর্জুনকে দেওয়ার চেষ্টা ছিল কিন্তু না, চিরঞ্জিত মাফ করবেন সেখানে সুখদেব সুখদেব কুষাণ সেখানে কিন্তু মাঝি চলে এসেছিলেন এবং শেষ পর্যন্ত রেফারি বলছো এটা চেঞ্জ আছে, এখানে চেঞ্জ রয়েছে দেখতে পাচ্ছি। এখানে বাইরে চলে এসেছেন কালীরাম কইতাম কি জানি, এদিকে 3 নম্বর ধর্ম মাঠের মধ্যে এসেছেন। এমতে কিন্তু ভালো বোঝাপড়া আছে কিন্তু না শেষ পর্যন্ত সেটাকে কাজে লাগাতে পারলেন না, চলেছেন মন্টু 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 ও সেখানে অর্জুন কাল্লুকে দিয়েছিলেন, কাল্লু কিন্তু না পিছনে কাল্লু রয়েছেন, কাকে দিবে বোঝাপড়া চলছে তাদের মধ্যে এই মুহূর্তে কাল্লু। টাকাটা সমান সমান ট্রফি ছিল একদম ঠিক আছে তো বলার জন্য এটা কে বলবি ফেয়ার প্লে তোর ফিফা এটা শুধু বলার জন্য মানে কে বলবি ওই ট্রফিটার জন্য পরে পরে আরো হবে এখন হবে প্লে তোর ফিফা এটা পরে আরেকটা মানে আরেকটা হবে এইটাই নয় বুঝতে পারলেন এইটাই নয় ফেয়ার প্লে এটা আমি উড়ালি তুই কল করবি মানে ই বলবে ঠিক আছে মানে ই কল করতে পারবে তুই কল করতে পারবে যেটা উঠবে যার যেটা উঠবে রেডি নিচে ফেলবো বল ফেয়ার প্লে রাজু স্যার আপনি আপনার বাইকের কাছে যান, রাজু স্যার আপনি আপনার বাইকের কাছে যান। অর্থাৎ 20, 15, 35 মানে 17,500 করে দুটো টিমকে সমান সমান ভাগ করে দেওয়া হবে। শুধু ট্রফিটা বড় ট্রফিটা পাবে বাহু কাটা আর ছোট ট্রফিটা পাবে বলা বাজা, ঠিক আছে এটাই কিন্তু হলো, ঠিক আছে অর্থাৎ জয়েন্ট চ্যাম্পিয়ন যুগ্ম চ্যাম্পিয়ন, ঠিক আছে চৌকোন চ্যাম্পিয়ন, এটা বলা হচ্ছে যুগ্ম বিজয়ী, অর্থাৎ সেখানে পরিষ্কার লেখা থাকবে যে জয়েন্ট চ্যাম্পিয়ন। শুধু বিগ ট্রফি বাহু কাটা, স্মল ট্রফি মানে রানার্স আপ ট্রফি যেটা সেটা চলে যাচ্ছে বলা বাজা। মোবাইল খেলার মাঠে আমরা ছেলেদেরকে দেখতে পাই, তাই আমি সকলকে বলব যেটা আমাদের সবারই দায়িত্ব। বিগত দিনে সরকারিভাবে স্কুলে স্কুলে প্রতিযোগিতা হতো, তাই বিগত দিনে খেলার মাঠে সমস্ত ছেলেরা খেলার মাঠে খেলাধুলা করত, কিন্তু এখন সরকারিভাবে প্রতিযোগিতামূলক স্কুলে স্কুলে খেলা হয়নি বলে আজকে খেলাটা লোপ পাতে চলেছে। কিন্তু আমরা তো গার্জেন, আমরা আমাদের ছেলেদের তো গার্জেন, তাই আমাদের দায়িত্ব নিয়েই যাতে ছেলে মেয়েরা মাঠের মধ্যে খেলাধুলা করতে যায়। কারণ খেলাধুলাটা এমন একটা জিনিস, যেমন ছেলেদের প্রথম পাঠন 7টা সাবজেক্ট আছে, তার সঙ্গে আরেকটা সাবজেক্ট হয়েছে খেলাধুলা। ছেলেরা সারাদিন প্রথম পাঠনে মাস্টারদের বকো নিয়ে সারাদিন ব্যস্ত মানে মনমরা হয়ে থাকে, আর যখন এই খেলার মাঠে যায় ছেলেরা তখন খেলতে খেলতে তাদের মনমরা চলে যায়, একটা নতুন উদ্যম তৈরি হয় এবং পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে। অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। অতি মূল্যবান কম সময়ে গুরুত্বপূর্ণ অনেক মূল্যবান বক্তব্য রেখে গেলেন প্রফুল্ল বাবু, ওনাকে শ্রদ্ধা সম্মান করি ভক্তি করি এবং সকলকেই প্রশংসা করেছেন এবং আমি নিজেও কৃতজ্ঞ থাকবো ওনার কাছে যেভাবে প্রশংসা করলেন। তো যাক এই মতো আমরা বর্তি নিমডিয়া আদিবাসী সংঘ হিপিপ, বর্তি নিমডিয়া আদিবাসী সংঘ হিপিপ করবেন আমাদের এই ক্লাবের অনেক দিনের সঙ্গী, আমাদের ক্লাবের একজন মাননীয় শ্রদ্ধেয় সম্মানীয় ব্যক্তি মাননীয় শ্রীযুক্ত হারাধন মোদী মহাশয়। চলুন মাথাটা ঢাকা দিলে রে হয়।